চলুন জেনে নেই আজকের কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ভিড়, ভোগান্তি চরমে। ঈদ উল ফিতরের সরকারি আশ্বাসের পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। কোথাও তেল সরবরাহ বন্ধ, আবার কোথাও সীমিত বিক্রির কারণে পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। সরকার বলছে, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ঈদের ছুটি শেষে অফিস খোলার দিনেও তেল না পেয়ে চরম দুর্ভোগ পড়েন সাধারণ মানুষ। ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার জটিলতায় ফিলিং স্টেশন মালিকরা ডিপো থেকে তেল তুলতে পারেননি, এমনটাই বলছেন বিপিসি ও পেট্রোল পাম্প মালিকরা। জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছে ৯০ টাকা। উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম ১ লাফে লিটার প্রতি প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানায়, নতুন মূল্য গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। জ্বালানি আমদানির খরচ মেটাতে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা। জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ নিয়ে সরকার ইতিমধ্যেই আইএমএফের সঙ্গে আলোচনা শুরু করেছে। জুনের মধ্যে $১৩০ কোটি পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী এ তথ্য জানান। জেট ফুয়েল লিটারে বাড়ল ৯০ টাকা। উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম ১ লাফে লিটার প্রতি প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে, যা প্রায় ৮০% বৃদ্ধি। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানায়, নতুন মূল্য গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও মুসল্লিরা উৎসবের আমেজে নামাজ আদায় করেছেন। ঈদকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত সবার মাঝে ছিল আনন্দের জোয়ার। ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কাল্লাতাজ। আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস। ৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মধ্যরাতে রাজারবাগে পুলিশ লাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিকসহ অগণিত নিরপরাধ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। এই ঘৃণ্যতম ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। এতে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতন নৃশংসতার কথা বলা হয়েছে। মানব পাচার মামলায় সাবেক জেনারেল মাসুদ রিমান্ডে। ১-১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে পাঠিয়ে রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের মতো হোক তা চাই না। সরকারকে সতর্ক করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তারা চান না সরকারের পরিণতি অতীতের ফ্যাসিস্টদের মতো হোক। সরকার সঠিক পথে না ফিরলে দেশের মানুষ ক্ষমা করবে না। সোমবার মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তাদের ভিন্ন মতো রয়েছে। হামলা চলছেই, যুদ্ধ সহসা শেষ হচ্ছে না। মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ অব্যাহত রয়েছে। ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জুলকাদর যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন। সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা চালিয়ে যেতে চাপ দিচ্ছেন। হামলা আর পাল্টা হামলার মধ্য দিয়ে উপসাগরীয় যুদ্ধের আরেকটি দিন কেটে গেল। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ইসরায়েলে হামলা চালাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান হামলার ওপর নির্ভর করছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ১৩৩ অধ্যাদেশ যাচাই শুরু, জুলাই দায়মুক্তিতে ঐকমত্য। জাতীয় সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের কাজ শুরু করেছে। প্রথম বৈঠকেই জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ঐকমত্যে পৌঁছেছেন কমিটির সদস্যরা। সংবিধানের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান যাচাই বাছাইয়ে পরবর্তী জন আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। যুদ্ধদিনে সৌদিতে যেভাবে আছি। সৌদি আরবের রিয়াদ থেকে ১০৪ কিলোমিটার দূরের শহর আল খার্জে বসবাসরত বাংলাদেশিদের জীবনযাত্রা নিয়ে একটি প্রতিবেদন। সেখানকার বাংলাদেশিরা প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
গত বছর সেপ্টেম্বর মাসেও তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রিয়াদের একটি হাসপাতাল কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে পাঠিয়েছিল।